এবার আজরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আখির জামানার পয়গম্বর, আপনার জানটা সবচেয়ে সহজ করে কবজ করা হচ্ছে, এরপর আপনার কাছে মনে হয়েছে যেন আপনার বুকের উপর আমি উহুদ পাহাড়টা চেপে ধরেছি। আপনার গুনাহগার উম্মতের তার যার যার পাপ অনুযায়ী তার তার শাস্তি হবে। যেই বান্দা বেশি পরিমাণ গুনাহ করবে আর যেই বান্দা যেই পরিমাণ নেক আমল করবে, তার জানটাও তত পরিমাণ সহজতার সাথে তার জানটাকে কবজ করে দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ান্নাজিআতি গরকা والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ডেকে ডেকে বলে, ও দুনিয়ার ঈমানওয়ালা বান্দাগণ, প্রত্যেক মানুষের জানটাই কবজ করা হবে। তবে যদি যে বান্দার নেকের পাল্লা যেই বান্দার বাড়ি হবে, ওই বান্দার জানটাকে তত পরিমাণ সহজ করে দেওয়া হবে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নেককার বান্দার জানটা কবজ করার জন্য আল্লাহর বিশেষ রহমতের ফিরিস্তা প্রায় 500 ফিরিস্তা আল্লাহ পাক পাঠাবেন। 500 ফিরিস্তারা জান্নাতি সবুজ চাদর নিয়ে এসে বান্দার সামনে ডেকে ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবিয়াছি যে সবাই। কাক কোকিলের সুরে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এই হাজারো নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে তিনি আমাদেরকে বলতেছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার বরাবর কিছু হুকুম দিয়েছি। কি হুকুম? আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করো। আল্লাহ তাআলাকে কেন আমরা ভয় করব? প্রশ্ন এবার আমাদের মধ্যে জাগে। আল্লাহ কি বিশাল বড় কোন ধরনের প্রাণী নাকি যে তিনাকে আমাদের ভয় করতে হবে? তিনি কি বড় আতঙ্কের নাম নাকি যে তাকে আমাদের ভয় করতে হবে? মুফাসসিরিন কেরাম বলেন, না না, আল্লাহ কোনো ভয়ঙ্কর জাতের কোনো বড় কোনো প্রাণীও নয়, কোনো সিডরও নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার বরাবরই হাজার হাজার নিয়ামত আমার আল্লাহ পাক দিয়ে রাখছেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তুমি তারকুল মুনকারাত, সমস্ত গুনাহ থেকে নিজেকে তুমি বাঁচিয়ে রাখবা। তোমার দ্বারাতে যেন একটা যেন কোনো রকমের গুনাহ না হয়, এটা তোমাকে খেয়াল করতে হবে। শুধু এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, অন্য জায়গাতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো এবং পাশাপাশি আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সুহবতের মধ্যে তুমি থাকো। আমার আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে বলে, এই ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তুমি যে ইন্তিকাল করবা, মরার পরে জগতের জন্য তুমি কি কামাই করলা এবং তুমি কি আখিরাতের জন্য তুমি সঞ্চয় করলা, কি তুমি আখিরাতের জন্য প্রেরণ করলা, সেগুলো তুমি একটু খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বারবার আমাদেরকে তিনি তাকিদ করার কারণ হইল, বান্দা তারকুল মুনকারাত। ভয় করার মানে হইল তুমি তোমার হায়াতে জীবদ্দশায় থাকাকালীন একটা গুনাহ করবা না। এই চোখ দিয়া কোনোদিন পরনারীর দিকে তাকাইবা না। অশ্লীল নাচ গান এই চোখ দিয়া তুমি দেখবা না, কান দিয়া তুমি শুনবা না। তুমি তোমার জবান দিয়া হারাম কোনো খাবার তুমি গ্রহণ করবা না। সুদের লেনদেন তুমি তোমার জীবনের মধ্যে তুমি করবা না। ঘুষের লেনদেন তোমার দ্বারা হবে না রে বান্দা। ও বান্দা, তুমি তোমার জীবদ্দশায় থাকাকালীন কোনো ব্যক্তিকে তোমার আচার আচরণ দিয়ে তুমি কষ্ট দিবা না। আমার আল্লাহ তাআলা এই জন্য বারবার কোরআনের মধ্যে তিনি তাকিদ করেছেন, ইত্তাকুল্লাহ। এই বান্দা তুমি আমি আল্লাহকে রব্বুল আলামিনকে ভয় করো। তুমি ভাবিও না 5 বছর ক্ষমতা পাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন মনে তোমাকে ধরতে পারবো না। না বান্দা না, আমি আল্লাহ রব্বুল আলামিন অতীতে এমন বান্দা অতিবাহিত হয়ে গেছে যারা তোমার চেয়ে বড় পাওয়ারফুল বড় নেতা ছিল, যার অর্থ সম্পদ তোমার চেয়ে বেশি পরিমাণ ছিল, যার রাজত্ব তোমার চেয়ে বড় এরিয়া নিয়ে যার রাজত্ব ছিল। আমি আল্লাহ তার এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি নাফরমানি করার কারণে, গুনাহ করার কারণে। এই জন্য বান্দা তুমি যদি গুনাহ করো, আমি আল্লাহ তোমাকেও কিন্তু ধ্বংস করতে আমি আল্লাহ কুণ্ঠাবোধ করব না। কথা বলেন ঠিক কিনা? अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার চেয়ে বহু ক্ষমতাধর অনেক শক্তিশালী নেতাকে আমার আল্লাহ পাক মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়েছে। গোটা রাজত্ব সহকারে তার সমস্ত ধন ভাণ্ডারগুলো আমার আল্লাহ তাআলা মাটি ফাঁকা করে মাটির নিচে দাবিয়ে দিয়েছেন। ডুমরুতের মতন এত বড় দাপটশীল বাদশাকে আমার আল্লাহ পাক একটা ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছেন। সেই জায়গাতে আপনাকে আমাকে আমরা যদি আল্লাহ নাফরমানি করি, আল্লাহর অবাধ্যাচরণ করি, আল্লাহকে যদি আমরা নারাজ করি, আমার আল্লাহ যদি আমাকে ধ্বংস করতে চান, তাহলে আমার আল্লাহ আমাকে মারতে গেলে, আমার আল্লাহ কোনো গুনাহগার ব্যক্তিকে মারতে গেলে কোনো দিন রাত লাগবে না। কথা বলেন ঠিক কি না? আমি আল্লাহকে ভয় করো, নাইলে তোমার জীবনকে একেবারে ঝাঁঝরা বানিয়ে দিব। এরপরে আমার আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। মরতে তো হবে না, মরা লাগবে না? কথা বলেন না যেন। 5 তলা বিল্ডিং এর মালিক, তার জন্য মরা সুনিশ্চিত, সে মরতে হবে, মাটির নিচে তাকে যেতে হবে। যে ব্যক্তি সোনের ঘরে বসবাস করে সেই ব্যক্তিও মরতে হবে, তাকে মাটির নিচে যেতে হবে। 50 তলা বিল্ডিং টাওয়ারের মালিক যে ব্যক্তি, তাকেও মরতে হবে, মাটির নিচে তাকেও যেতে হবে। সবার অবস্থান ভিন্ন ভিন্ন হইল, পরিণাম কিন্তু এক, সেটা হলো মৃত্যু। এই মরার পরবর্তী জগতের জন্য আপনার আমার কি কি হাসিল আমরা করেছি, কি আমরা উপার্জন করেছি, সেটা হলো মূল বিষয়।